দেওরা এত আসতে দিচ্ছ কেন? তোমার কি কোনো শক্তি নাই? জোরে জোরে দাও। তোমারে আমি 4টা হাঁসে ডিম খাওয়াবো আর 1 গ্লাস দুধ খাওয়াবো, আর একটু কষ্ট করো, একটু জোরে দাও। এই তো দেওরা বলে। ভাবি এখনো তো মিশিং দিয়ে দিইনি, হবে একটা জিবলা দিয়ে দিলাম, মিশিং দিয়ে তো হওয়াই দিমু। তাই নাকি? জিবলা দিয়ে দিছো তাতে এত শান্তি আর মজা? তাইলে তো আর একটু বেশি করে দাও। না না, আর জিবলা দিয়া না, কেমন নুনতা নুনতা লাগতেছে, এই তো বলে মিশিং দিয়ে দিই। পার্কটা কত সুন্দর, অনেক সুন্দর তো জায়গাটা, তাই না? হ্যাঁ, আসো এদিকে আসো। ওয়াও, আগে আর আসার পরে নাই জানতাম, বাড়ির কাছে যেভাবে এত সুন্দর পার্ক জানা ছিল না। এইভাবে কি হয়েছে, কি খোঁজো তুমি এভাবে? আসো না কিছু না, এই যে দোলনা, আসো আসো। এই যে এই ভাবি কই তাকাইতেছো, কি তাকাইতেছো বুঝতেছি না। কিচ্ছু নাই। পার্কটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা একটা কাজ করো, আমার না পাটা খুব ব্যথা করতেছে জানো, এই জন্য তুমি যা একটু পার্কটা ঘুরে বেড়াও। এখন তুমি বসে থাকবা? আমি তো পার্ক ঘুরে দেখবো, আমি থাকবো না, থাকো দাও তুমি যাও, আমি একটু দোলনা। আচ্ছা এখনো আসে না কেন? দিয়ে একটা ফোন দিয়ে দেখি কত দূরে। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? আমার বোন টের পায়ে যাবে তো, এই সময় ও ঘুরতে গেছে ওই সাইডে, তুমি তাড়াতাড়ি আসো। ও হ্যাঁ, এই যে পার্কের কাছে এই যে পুকুর পাড় তুলে আসছি, দাঁড়াও, তুমি কোনে বসে রইছো? ওই পুকুরের সাইডে যে দেখতেছো না, এখানে দোলনা আছে, এই দোলনার মধ্যে, তাড়াতাড়ি এসো। আচ্ছা তুমি 2 মিনিট বহামাইতেছি। আচ্ছা ঠিক আছে। কি একটা অবস্থা, হ্যাঁ, জামাটাও পরার সুযোগ পাইলাম না, হের বলে তাড়াহুড়া। হ্যাঁ, এই যে এই যে এই যে আয়া বুয়া রইছে। আরে বুঝেছি, তাড়াতাড়ি আসো। আমার বোন জানো আমি একা আসতে চাইছি, আমার বোন বলতেছে আমি ওই পার্কে যাইনি, আমিও যাব তোমার সাথে। আসছে এখন, তোমাকে যদি দেখে ফেলে বাসায় বলে দিবি সবাইকে। কি করছি জানো, ওরে পাঠা দিছি যে তুই পুরা এত বড় পার্কটা ঘুরে দেখ, এই সুযোগে আমি তোমার সাথে একটু দেখো দিন দিন কিন্তু তোমার বয়স বাড়তেছে না, সাথে কিন্তু তোমার বুদ্ধি গুলাও বাড়তেছে। খুব চালাকি করে একটা কাম করছো, আমার কিন্তু খুব ভালো লাগছে তোমার এই কাজটা। তার থেকে একটা কাজ করতাম, হোটেলে যাইতাম। তোমার হাতে এমনি থাকে না সময়, তোমার এমনি তাড়াহুড়া হারা দিন, তার মধ্যে এখন আবার হোটেলে যাবো, হোটেল বুকিং দিব। হ্যাঁ, এই হোটেল বুকিং দিয়ে তুমি হোটেলে যাবে কখন, আর তোমার বইন্ডে বিদায় করবা কখন? তার সাথে বালা আমি কই কি জানো, পার্কে তো আইসাই পড়ছি, পার্কটাও নিরিবিলি বড় পার্ক, বুঝো না, এই মানুষ সব সরাই সিডাই রয়েছে। কইতেছি এত টাকা করে হোটেলে কিনলি টিয়া নষ্ট করবো, হোটেল বার রুম নিমু কিনলিগা, এই হোটেলের টিয়াটা যদি তোমারে দেই তাহলে কেমন হয়? ঠিক কইছো। আমার না আবার একটা সুন্দর শাড়ি দেখছি, এই যে দাও দাও, আমি তোমার একটা সুন্দর উপকার করে দিই। শাড়ি দেখছো না, শাড়িটা কিনবা না, বুঝছিস তো? তাহলে এই শাড়ি কেনার টিয়াটা আমি তোমার দিয়ে দিই, যে টিয়াটা হোটেল ভাড়া দিতাম ওই টিয়াটা তোমার দিয়ে দিব, আর ওই হোটেলের যে কামটা এটা দোলনার উপরে সাইডালাম। ঠিক কইছো, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে তো একেবারে গরম ধুলাই দিবে। না, আপাতত তো পার্ক তো খালি দেখা যায়, আশপাশে 2-4-5 কিলোর মধ্যে কোনো মানুষজনই নাই গা, নিশ্চিন্তায় থাকতে আরো। আর যদি কেউ আয়াও পরে দাবা দা উইটা জমগা। হ্যাঁ ঠিক কইছো। এনে তো আর তোমার ওইভাবে হুয়া টুয়া স্টাইল করে কাজ করা যাবে না, এনে আতকার উপরে ধাক্কা মেরা কাজ শেষ করতে ঠিক কইছো, আমি তাহলে উপরের দিক দেখি পাহারা দেই, আর তুমি এই নিচে আসে কাজটা। হ্যাঁ, তুমি উপরের দিকে পাহারা দিতে থাকো, আশপাশে তাকাই তাকাই দেখো, এদিক দিয়ে আমি কাজটা চালাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও দেখছো, এই যে তোমার কিন্তু মনে করো উড়ো, তোমার এদিক দিয়ে হোটেল ভাড়াও বাচ্চা গেল গা, হোটেলে এত কষ্ট করে যাওয়া লাগে নাই, তোমার বোনের তো এত লুকোচুরি করা লাগে নাই গা, এই তোমার শাড়িও কিনাইলো, সব কিছু মিলাই কিন্তু ভালো একটা সময় কাটাইলাম, আবার আঙুর কেউ দেখাও নাই। ঠিক কইছো। আসলে এক কাজ করো, এখন আমার বোন চলে আসার আগে তুমি যে দিক দিয়ে আসছো সেদিকে চলে যাও, আমি দেখি একটু আগা যাই ওটা খুঁজি। দূর এখন ফকির আল্লাহ রাস্তা দুইটা টাকা দে, ও বাবা বুদ্ধি আছে ছেলের, এই জন্য তোর সাথে প্রেম করতে রাজি হয়েছি। রে এরকম কি এরে কইছি প্যাকেট ব্যবহার করতে, আর নাইলে ফেলাইতে নিছে, কি করছে, কামটা তো সেই করছে। জায়গা তাড়াতাড়ি। কই যাও? আরে বাড়িতে জায়গা, চল হয়েছে দেখা। এখনই বাড়িতে চলে যাবা? আরে এখনই বাড়িতে চলে যাব মানে আমার যে কাজে আসছি সে কাজ শেষ, চল তাড়াতাড়ি। মানে আচ্ছা ঠিক আছে চলো।